আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আচরণ করুন। আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলেই শুরু করব। দিনের সকল শিক্ষা, সকল বস্তুই জোড় পয়দা করার জিনিস। নামাজের মধ্যে জোড়, রোজার মধ্যে জোড়, হজের মধ্যে জোড়, বিভিন্ন দেশ জাতি ভাষাভাষীর মধ্যে জোড় হয়। তালিমের হালকাও জোড়াইবার ক্ষেত্রে একে অন্যের উপকার করার মাধ্যমেও জোড়মিল হয়। ওই সমস্ত আমল জান্নাতে পৌঁছবার বস্তু। কিয়ামতে ওই সমস্ত আমলের মেহনত করেনেওয়ালাদের চেহারা নুরানি হইবে। বিপরীত পক্ষে যারা হিংসা, বিদ্বেষ, গীবত, চগলখড়ি, তুহনি, রাহাজানি, অহংকারী, সুদ, ঘুষ, একে অন্যের বিভেদ সৃষ্টিকারী, জাহান্নামে পৌঁছবার আমল, ওই সমস্ত আমল করেনেওয়ালারা আখেরাতে লাঞ্ছিত হইবে। আজ সমস্ত দুনিয়াতে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার মেহনত চলছে। তা থেকে মুক্তি পাওয়ার আশা হলো আমরা সকলেই নবীওয়ালা মেহনতে লেগে যাই। মুসলমানদের ডেকে ডেকে মসজিদে আনতে থাকি। সেখানে ইমান আমলের কথাবার্তা হবে, জিকির ও তালিমের হালকা হবে, দিনের মেহনতের পরামর্শ হবে। বিভিন্ন শ্রেণীর আত্মীয়, বিভিন্ন ভাষাভাষীদের, বিভিন্ন গোত্র এলাকা অস্ত্রের লোকদের একত্র করে জামাত পাঠাতে শুরু করি। উসুল বা নিয়মের পাবন্দির সাথে মেহনত করতে থাকি। তবেই তো উম্মত বনার কাজ চালু হয়ে যাবে। সাথে সাথে নিজেদেরকে ওই সমস্ত কথাবার্তা থেকে বিরত রাখি যার দ্বারা শয়তান দিলের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ না পায়। তিন ব্যক্তি যখন একত্রিত হই, মনে রাখি চতুর্থ জনের স্থান আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ৫-৬ জন যখন একত্রিত হই, মনে রাখি আল্লাহ তাআলা আমাদের মধ্যে সপ্তম। তিনি আমাদের দেখেছেন, আমাদের সমস্ত কথা শুনছেন। আমরা কি উম্মত বানানোর কথা বলছি, নাকি উম্মতকে বিভক্তি করার কথা বলছি, নাকি কারো হিংসা, বিদ্বেষ, গীবত, চগলখড়ি করছি, নাকি কারো বিরুদ্ধে অন্যকে উল্কানি দিচ্ছি? উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের বিনিময়ে, সাহাবা আজমাইনদের জান জীবন সমস্ত কিছু ত্যাগের বিনিময়ে, অভুক্ত থাকার বিনিময়ে গঠিত হয়েছে। আজ আমরা সামান্য কথায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো, জুম্মার নামাজ ত্যাগের জন্য এতটা পাকড়াও হবে না যতটা হবে বিভেদ সৃষ্টিকারীর জন্য। মুসলমানদের মধ্য যদি উম্মতপনা এসে যায়, সে দুনিয়াতে কখনো অপমান অপদস্থ হবে না। এমনকি রাশিয়া আমেরিকার শক্তিও তার নিকট নত হইবে। মুসলমানদের মধ্যে উম্মতপনা তখনই আসবে যখন এক মুসলমান অপর মুসলমানের কাছে ছোট থাকবে, নন্ম থাকবে, সাথে সাথে ভদ্র ব্যবহার করবে। আর এই চর্চা আমাদের জামাতে গিয়ে গিয়েই করতে হবে। আমাদের মধ্য যদি মুসলমানদের সামনে নত হওয়ার গুণ আসে, আমরা ওই কাফেরের চেয়েও জবরদস্ত ইজ্জতলা এবং বিজয় হব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।